কোর্টের কাছে থাকা উচিত। এই বিধান যদি ভায়োলেট করা হয় তাহলে অধস্তন বিচার বিভাগ তার স্বাধীনভাবে কাজ করতে পারবে না। রাতে ৩টার সময় কিংবা বিকালে কিংবা সন্ধ্যার সময় আদালত বসিয়ে যাকে ইচ্ছা তাকে সাজা দেওয়ার যদি অভিপ্রায় থাকে তবেই আইন মন্ত্রণালয় এটা নিয়ন্ত্রণ করতে চাইবে। আর যদি এই অভিপ্রায় কারো না থাকে তাহলে সুপ্রিম কোর্ট বিচারকদের নিয়ন্ত্রণ করবে। আইন মন্ত্রণালয়ের এখানে কোনো ভূমিকা থাকার কথা নয়, সরকারের কোনো ভূমিকা থাকার কথা নয়। সরকারের বিরুদ্ধে আদেশ হলে সরকার আপিল করবে, বিচারককে বদলি করবে কেন? বিচারককে পদোন্নতি দিবে না কেন? তার যদি পদোন্নতির সময় হয়ে থাকে তিনি পদোন্নতি পাবেন। তিনি যদি করাপ্ট না হন, আচরণবিধি ভঙ্গ না করেন, তাহলে তিনি আইন অনুযায়ী ফাংশন করবেন। কিন্তু পছন্দময় সই আদেশ না দিলে তাদের উপর চড়াও হওয়ার জন্য একটা নাগ পাশ তারা আইন মন্ত্রণালয়ের হাতে রেখে দিচ্ছেন। এটার নাম হলো সচিবালয়। অর্থাৎ বদলি সিদ্ধান্ত নেবে সচিবালয়, ছুটি সিদ্ধান্ত নেবে সচিবালয়, পদোন্নতি সিদ্ধান্ত নেবে সচিবালয় এবং শৃঙ্খলা সিদ্ধান্ত নেবে আইন মন্ত্রণালয়। এই আইন মন্ত্রণালয়ের করায়ত্ত থেকে স্বাধীন বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশেষ কমিটির আলোকে এই সিদ্ধান্তগুলো নেওয়ার বিধান করা হয়েছিল। আরো ইন্টারেস্টিং, যে আইনটা বাতিল করেছেন তারা, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাধীন বা প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে 50 কোটি টাকার বাজেট অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছিল। এই অনুমোদনের ক্ষমতাটাও তারা কেড়ে নিয়েছেন। এবং আমাদের অধস্তন বিচার বিভাগে 2200 বিচারক আছেন, 2200। এই 2200-র মধ্যে প্রায় 2000 বিচারিক কাজে আছেন, বাকি 200 বিভিন্ন জায়গায় প্রেষণে আছেন। এই 2000 বিচারক তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে হিমশিম কাটছেন। পৃথিবীর ইতিহাসে মনে হয় বাংলাদেশে একমাত্র দেশ হবে যেখানে প্রতি 78,000 মানুষের জন্য একজন ম্যাজিস্ট্রেট, একজন বিচারক নিহিত আছে।